এসআইআর এর শুনানি শেষ হয়েছে 14ই ফেব্রুয়ারি। আর এবার সর্বশেষ খবর, আরও 6,61,000 নাম বাদের সম্ভাবনা। এসআইআর এর শুনানি শেষে যে খবর পাওয়া যাচ্ছে, এর আগেই 58,20,000 তার বেশি নাম বাদ গিয়েছে। এবার শুনানি শেষে আরও 6,61,000 নাম বাদের সম্ভাবনা। শুনানিতে অযোগ্য প্রমাণিত হয়েছেন 1,63,000। গড় হাজির হয়েছেন শুনানিতে 4,98,000। গড় হাজির অযোগ্য মিলিয়ে বাতিল আরও নাম। সব মিলিয়ে প্রায় 64 লক্ষেরও বেশি নাম বাদ যেতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকায়। 7ই ফেব্রুয়ারি শনিবার শেষ দিন থাকলেও শুনানিতে অনেকে গড় হাজির ছিলেন, তার পরিপ্রেক্ষিতে সেই সময়সীমা বাড়িয়ে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছিল এবং 14ই ফেব্রুয়ারি গতকাল এসআইআর শুনানি সম্পন্ন। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে, আরও 6,61,000 নাম বাদ যাচ্ছে। সূত্রের খবর, শুনানিতে অযোগ্য প্রমাণিত হয়েছে 1,63,000। গড় হাজির 4,98,000 ভোটার। সব মিলিয়ে অযোগ্য ও গড় হাজির মিলিয়ে বাতিল আরও নাম। এসআইআর এর শুনানি প্রক্রিয়া সম্পন্ন, এবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের অপেক্ষা। রাজ্যে সব মিলিয়ে নয়া ভোটার তালিকায় 64 লক্ষ নাম প্রায় বাদ যেতে চলেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল কি বলেছেন দেখুন। यार नाम खसरा तालिकामध्ये ছিল আর সাপোজ ফাইনাল লিস্ট মধ্যে নেই, প্রত্যেক নাম বাদ হবে, এটা অর্ডার পাবেন। অ্যান্ড অর্ডার পরে ওদের আপিল করার সুযোগ আছে। আপিল করার সুযোগ আছে, আগে ডিও কাছে, তারপরে সিও কাছে। দে ক্যান অলওয়েজ গেট দ্য নেমস ব্যাক। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে গেছে, কিছু হয়ে গেছে, দে ক্যান অলওয়েজ আপিল। আর যার নাম খসরা তালিকার মধ্যে ছিল না, ওদের একটাই ও আছে, ফর্ম 6 অ্যাপ্লাই করার জন্য। ওরা ফর্ম 6 অ্যাপ্লাই করতে পারবে। এটাই, দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ নট দ্য বিগনিং। আপনার যে ফাইনাল ভোটার লিস্ট হবে, এরপরে যোগ বিযোগ চলবেই। কেউ মারা যাবে, या কেউ শিফটেড হয়ে যাবে, या কিছু হবে, ওটা ফর্ম 7 হবে। যার আশা করি ফর্মেট খুব বেশি হবে না, কারণ এখন অনেক মানুষের কষ্ট হয়েছে, হিয়ারিংয়ে এসছেন, এখানে গিয়েছেন, ওখানে গিয়েছেন, ডাকা হয়েছে, কিন্তু অনেক রিকনসাইল হয়ে গেছে। সরাসরি প্রতিনিধি মেঘার কাছে চলে যাব। মেঘা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এখন সময়ের অপেক্ষা। শুনানি সম্পন্ন হয়েছে, সর্বশেষ কি জানা যাচ্ছে? খসড়া তালিকায় 58 লক্ষেরও বেশি নাম বাদ গিয়েছিল, আর এবার শুনানির পর সব মিলিয়ে কত নাম বাদ যেতে চলেছে? দেখো অভিক, প্রথমেই আমি বলবো যে ভয়ের কোনো রকম কোনো কারণ নেই। তার কারণ সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই এসআইআর এর খবর দেখছে, তারা আতঙ্কিত হয়ে যাচ্ছে। প্রথমেই বলবো, এখনো পর্যন্ত ফর্ম 7 এবং ফর্ম 6 বাকি রয়েছে। কারণ ইতিমধ্যে পশ্চিম যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন সেই সময় ভোটার সংখ্যা ছিল 7,66,00,000 এবং তারপরে প্রথম দফায় যখন শুনানির আগে যে প্রক্রিয়া হয়েছিল, সেখানে 58 লক্ষের বেশি নাম বাদ গেছিল এবং এই মুহূর্তে হিয়ারিং শেষ। আজকে হিয়ারিং শেষ হচ্ছে এবং সেখানেও এখনো পর্যন্ত অযোগ্যদের তালিকা রয়েছে এবং পাশাপাশি যে এখানে এখনো পর্যন্ত সঠিকভাবে একাধিক যাদের ব্যক্তি রয়েছে, সেখানে ভুয়ো ভোটারের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সব মিলিয়ে কিন্তু এখনো প্রায় 6 লক্ষের বেশি নাম বাদ যেতে পারে। অর্থাৎ মোট এখনো পর্যন্ত একটা অনুমান করা হচ্ছে আনুমানিক 66 লক্ষের বেশি নাম বাদ যেতে পারে। তবে এই ক্ষেত্রে কোনো রকম কোনো ভয়ের কোনো বিষয় নেই, কারণ একদিকে নতুন ভোটারদের জন্য যেরকম ফর্ম 6 রয়েছে এবং যাদের খসড়া তালিকায় নাম নেই বা তাদের কিন্তু ফাইনাল লিস্টেও নাম থাকবে না, এমনটা নির্বাচন কমিশন বলে দিয়েছে। সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? সেক্ষেত্রে ফর্ম 7 এর ব্যবস্থা নেওয়া হবে। ফর্ম 7 তারা নতুন করে অ্যাপ্লাই করতে পারবে। এবং এছাড়াও তোমাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, অযোগ্যদের নাম ইতিমধ্যে 1,63,000 এসে পৌঁছেছে এবং নোটিশ গিয়েছে 1,20,00,000 টাকা লজিক্যাল ডিসক্রিপসির জন্য। অর্থাৎ যে সংখ্যা, যে পরিসংখ্যান বলছে, সেখানে প্রায় 64 লক্ষের বেশি নাম বাংলা তালিকা থেকে। কিন্তু সেক্ষেত্রে যারা নতুন অ্যাপ্লাই করবে তাদের জন্য ফর্ম 6 থাকবে এবং যাদের নাম খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে, যাদের নাম একেবারে সম্পূর্ণ যে আসল তালিকা 28 ফেব্রুয়ারি বেরোবে, যে মেন তালিকা এখানে নাম থাকবে না, তাদের জন্য কিন্তু ফর্ম 7 রয়েছে। অর্থাৎ কোনো রকম কোনো ভয়
সাধারণ মানুষের জন্য নেই। একেবারে মেঘার সঙ্গে থাকো, আপনাদের জানাই যে বাদ যাচ্ছে আরো 6,61,000 নাম, তার মধ্যে অযোগ্য প্রমাণিত হয়েছে 1,63,000। শুনানিতে গড় হাজির 4,98,000। সব মিলিয়ে গড় হাজির ও অযোগ্য মিলিয়ে আরো নাম বাতিল, এবং একই সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা এখন সময়ের অপেক্ষা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।